দালাল যখন তোমার একটা ভিসা দেয়, ভাইরে ভাই, কত কিনা সে বলে যে মাসে তো বেতন তোমার 50,000, ওভার টাইম, আলগা দান্তা, এই দান্তা দেই শান্তা, তুমি মাসে খাইয়া দেয়া যেমনে এমনি চোখ বন্ধ করে মাসে 70-80 হাজার টাকা পাঠাই দিবা। দালাল তো তোমার একবারে জান্নাতের টিকিট ধরাই দিছে হাতে, না? আরে ভাই, এই প্রবাসে একবার আহর পরে বুঝবা যে দালাল তোমার কোনখান দিয়া 5টা দিছে। ঠিক আছে, আসলে আমাদের দেশ, মানে আমাদের দেশ বাংলাদেশ, ঠিক আছে, এটা আসলে দেশটাও ছোট, দেশের মানুষগুলো অনেক ছোট মনের। ঠিক আছে, আসলে যদি ছোট মনের না হইতো তাইলে কখনোই বাংলাদেশের মানুষ এত প্রতারিত হইতো না। ঠিক আছে, আপনি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসবেন, আসার পর এখানে আপনার কাজ নাই, আকামা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, কত প্রকার কষ্ট। ঠিক আছে, ঋণ করে আসে, কিস্তি নিয়ে আসে, বাড়িঘর দুয়ার বন্ধক রেখে আসে, ঠিক আছে, সুদের উপর টাকা নিয়ে আসে। আসলে দালাল মানুষের জীবনটার তুই এভাবে না খেললেও পারতি। ঠিক আছে, মানুষের মাথার ঘাম পায়ে পানানো টাকা এগুলা ভাই। কেন মানুষের জীবন নিয়ে শুধু শুধু তোমরা খেলা করো? কেন মানুষের কাদাইতে কি তোমার ভালো লাগে? শোনো, এই দুনিয়াতে হয়তো তুমি জোর জুলুম দেখায় অনেক কিছু করতে পারবা, কিন্তু মাথার উপর আল্লাহ একজন আছে। ঠিক আছে, আর উনি যে আছে এতে কোনো সন্দেহ নাই, 100% উনি আছে, আর উনি তোমার বিচার একদিন একদিন করবেই। ঠিক আছে, এই যমুনা, এই দুনিয়া ছোট্ট একটা দিন, ছোট্ট একটা জীবন, 60-70 বছর বাঁচবা, কি লাভ তোমার? আমার 5-6 লাখ টাকা খাই কি তুমি অনেক বড় বড় লোক হয়ে গেছো? হও নাই ভাই, এটা তুমি তোমার জাহান্নামের টিকিট কিনছো। ঠিক আছে, আমারে কষ্টে ফেলায় যে তুমি সুখে থাকবে এরকম কিছু না। তাই বলতে চাই যে যারাই ভাই বিদেশ আসবেন, অবশ্যই যার মাধ্যমে আসবেন অবশ্যই তাকে আগে চিনেন, জানেন, ভালো মতো দেখেন সবকিছু ঠিকঠাক কিনা। আপনারা বিদেশে আইসেন না ওইটা বলতেছি না, বিদেশে আসেন ভাই। বিদেশে যদি জীবনে কিছু করতে চান তাহলে অবশ্যই সবার বিদেশে আসা উচিত, কারণ আমাদের দেশে আমরা যদি মাসে 50,000 60,000 টাকাও কামাই না, আমরা মনে করেন না খরচ টরচ করে মাস শেষে আমাদের পকেটে 5-6 টাকাও থাকে না। ঠিক আছে, আর বিদেশে একটা জিনিস কি, আপনি মাস শেষে টাকাগুলা পাবেন, আপনার ফ্যামিলিদেরকে পাঠাইবেন, তারা একটা কাজে লাগাইবে, একটা জিনিস করবে, একটা কাজ কাম করবো। এই জন্য আমরা ভাই বিদেশে আসি। ঠিক আছে, সবাই এই জন্যই বিদেশে আসা উচিত। তবে আপনি কোন মানুষের মাধ্যমে আসতেছেন, কার মাধ্যমে আসতেছেন, এটাকে আপনি ভালো করে জানেন, দেখেন, বুঝেন ভাই, সময় নেন, আস্তে ধীরে আসেন, তাড়াহুড়ার কিছু নাই। ঠিক আছে, আপনি যে আজকে যাইতে বললে যাইতে পারবেন না, এই মাসে যাইতে বললে যাইতে পারবেন না, এরকম কিছু না ভাই। আমি নিজে পোলা পাই বিদেশ আসার জন্য 2 বছর ঘুরছি শুধু। ঠিক আছে, আমি আমার মা বাপরা অনেক প্যারা দিয়েছি যে আমার বিদেশ পাঠান, দেশে ভালো লাগে না, কিন্তু অবশেষে মানে কি হইলো, আমার কপাল খারাপ ভাই, কিছু করার নেই। আমি দালাল ধরে আসছি, দালালের কথায় ফাঁদে পা দিছি, এই জন্য আজকে আমার হয়তো এত দুঃখ। আশা করি এই দুঃখ থাকবে না, অবশ্যই একদিন সুখের মুখ দেখবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারাই ভাই বিদেশ আসবেন অবশ্যই ভাবনা চিন্তা করে ভালো মতো বুঝে শুনে তারপর আসবেন। ওকে, আসসালামু আলাইকুম।